হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। মা উঠান ঝাড়ু দিছে আর আমার কিউটি বেবি আসছে। সে এসে দেখেন কি করতেছে। দেয়াল থেকে এই সিমেন্টগুলো পরে এগুলো সে নখ দিয়ে তুলে তুলে তারপরে এগুলো খায়। আমি ভিডিও বানাইতেছি, সে দেখে নাই। যেই দেখছে আমি ভিডিও বানাইতেছি সেই দেখেন কিভাবে উকি দিয়ে রাখছে। সে পালিয়ে গেছে ক্যামেরা দেখে, কিন্তু তার পায়ে জুতা সেগুলো আমাকে দেখাইতেছে। সে সুন্দর জুতা পরছে, খুবই লজ্জা পাইতেছে। আমি দেখে ফেলাইছি। মাঝে মধ্যে দেখি তার মুখে অনেক বালু। তারপর জিজ্ঞেস করলে বলে এমনি এমনি, বলে না কি হয়েছে। কিন্তু এখান থেকে যে সে তুলে খায় সেটা আজকে বুঝলাম। আর এখন দেখেন আমার কাছে আসলো। এখন তাকে আমি কোলে নিয়ে তার সুন্দর জুতা পরছে সেটা দেখিয়ে দিলাম। আর সে তো অনেক খুশি সুন্দর জুতা পরে। এখন এখানে চা নিয়ে নিলাম আর পরোটা নিয়ে নিলাম। প্রতিদিনের মতোই চা আর পরোটা খাবো। আর মার জন্য এখানে রুটি নিয়ে নিছি। আমার কিউটি বেবিকে এখন নাস্তা খাইয়ে দিব। সে আমার সাথে এখন নাস্তা খাবে। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যে যারা আসছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখেন। আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিওটা সবার মাঝে পৌঁছাতে। আর এখন সে বসে আছে, নাস্তা খাওয়া হয়ে গেছে আমাদের। আমার মহারানীও ঘুম থেকে উঠছে, উঠে নাস্তা খেয়ে এখন সে কাজ করতেছে। তার রুমটাকে আজকে ডিপ ক্লিন করা হবে। অনেক দিন হয়েছে বললাম না রুম ক্লিন করা হয় না। এখন সে আজকে তার রুমটা করবে, পরে আমারটা করবে। এখন সবগুলো দেয়ালমেট যা যা ছিল সবগুলো এখন মুছে নিচে সুন্দর করে। আর এখন ঝুল ঝাড়ুনি দিয়ে এখন পুরোটা ঝাড়ু দিয়ে নেবে। অনেক ময়লা হয়েছে সেগুলো এখন সে ক্লিন করে নিতেছে। আর আমি ভয়েস দেওয়ার সময় ময়না দেখেন কিভাবে চিল্লাইতেছে। প্রতিদিনই সে এই কাজটা করে। যখন শোনে আমি কথা বলতেছি তখনই তার কথা বলতে হবে। কি একটা অবস্থা! প্রতিদিন এটাই আমি বুঝতে পারি না, আমি কথা বললে ও কীভাবে বোঝে। আর এখন মহারানীর খাটটা আমি খুব সুন্দরভাবে ক্লিন করে নিতেছি। আমার ময়না অনেক কথা বলে, যদি একদিন আপনাদেরকে শোনাইতে পারতাম। আমাদের ঘরের সবার নাম ধরে ডাকে। তারপরে ভাত খাওয়ার সময় হইলে সে অনেক চিল্লাচিল্লি করে। সন্ধ্যা হইলে যদি ঘরে না আনি তখনও সে অনেক চিল্লাচিল্লি করে, মানে ডাকাডাকি করে। আর আমাকে জিজ্ঞেস করে মাথা ব্যথা। আমার তো প্রচুর মাথা ব্যথা থাকে। মাঝে মধ্যে বলে মাথা ব্যথা মাথা ব্যথা, আবার বলে চা খাইছো। হয়তো এগুলো সে আমার মার কাছ থেকে বা জুনাইদের বাবা মহারানী ওরা বলে না, আমাকে জিজ্ঞেস করে মা চা খাইছো। এইটাই ও শিখে ফেলেছে, আমাকে বলে চা খাইছো। তখন অনেক ভালো লাগে। একটা পোষা প্রাণী যদি আপনার নাম ধরে ডাকে বা আপনাকে জিজ্ঞেস করে চা খাইছো মাথা ব্যথা, তখন অনেক ভালো লাগে। তাই ময়নাটাকে রেখে দিছি। আর এমনিতে ওকে ছেড়ে দিলে ও কোথাও গিয়ে খাবার খুঁজে খেতে পারবে না, কারণ ওর তো অভ্যাস নাই। ছোটোবেলা থেকে ও এভাবে বন্দি অবস্থায় থাকে, আমরা যেটা দিই সেটাই খায়। আর আমি কথা বলতে বলতে এদিকে আমার কিন্তু রান্না বান্না মা করে ফেলাইতেছে। 2টা ডিম নিছি, আজকে ইলিশ মাছ দিয়ে কচুর গাঁটি দিয়ে রান্না করব। সেই জন্য আমার ছেলে তো ইলিশ মাছ খেতে চায় না, তাই ওর জন্য 2টা ডিম নিছি। এক তরকারিতেই আমি দিব, মাছের তরকারির সাথেই আমি ডিম 2টা দিয়ে দিব, যেহেতু ডিমের কোনো আলাদা স্মেল থাকবে না। আর ইলিশ মাছ আমার ছেলে ইদানিং খেতে চাইতেছে না। এমনি তো ওর অনেক পছন্দ, কিন্তু একটা না খেতে খেতে এখন হয়তো ওর ভালো লাগতেছে না। আমি মাছ ডিম ভেজে নিয়ে এখন মশলা কষিয়ে নিছি। মশলা কষানো হয়েছে, এখন আমি গাঁটিগুলো এখানে দিয়ে দিছি। গাঁটিগুলো মা ভালোভাবে ধুয়ে দিছে, এগুলো আমি সিদ্ধ করি নাই, এমনি এখন কষিয়ে নিব। আর এখন এই তো লাড়া দিয়ে দিছি, কষানো হয়ে যাচ্ছে। এখানে আমি বেশি করে একটু পানি দিয়ে দিব। গাঁটি তরকারিতে একটু বেশি পানি দিতে হয়, না হলে দেখা যায় একটু ঝোল ঝোল রাখলে পরে আঠালো হয়ে যায়। আর এই তো পুরো কষানো হয়ে গেছে। এখন আমি এখানে একটু পানি দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিব, সাথে 2টা ডিমও দিয়ে দিব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে নতুন ভিজিট করছেন এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর অবশ্যই একটি লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমে আমি আপনাদের ভিডিওতে যাব। এদিকে আমার মহারানী সব কাজ করে এখন রুম মুছে নিতেছে। তার রুমও মুছছে, এখন আমারটাও খুব সুন্দরভাবে গোছাইছে। আর প্রতিদিন এভাবে দেখাইতে আমার খুবই ভালো লাগে, অনেক সুন্দর করে গোছায়। এখানে ডাইনিং টেবিলের চেয়ারগুলো তুলে রাখছে। ডাইনিং টেবিলের নিচটা খুব সুন্দরভাবে ডিপ ক্লিন করা হয়েছে তাই। আর তার রুমটাও কত ফ্রেশ লাগতেছে, গুছিয়ে ফেলানোর পরে খুব সুন্দর লাগে রুমটা দেখতে। আর এখানে আমার তরকারি হয়ে যাচ্ছে, আমি মাছ দিয়ে দিছি, ডিমও দিয়ে দিছি। আর এখন এখানে আমি ধনিয়া পাতা দিয়ে আর কিছুক্ষণ পর নামিয়ে ফেলবো। আমার ছেলে বুঝবে না যে মাছের ভিতরে ডিম দিছি, সে অত কিছু বোঝে না, ছোট্ট মানুষ।
আর আমার জন্য সবাই অনেক দোয়া করছেন, আমার পরিবারের জন্য, আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। প্রতিদিন আপনাদের ভিডিও আমি দেখি, ফুল ওয়াচ করি, আর প্রতিদিন না দেখলে হয়তো অনেক মিস করি আপনাদেরকে। দেখতেই হবে, আমি 3-4টা মোবাইল দিয়ে দেখি, তাই ছোট ছোট কমেন্ট করি। একবারে থেকে দেখে তারপরে গঠনমূলক কমেন্ট অনেক অনেক আপুরা অনেক বড় বড় কমেন্ট করেন, আমি সেভাবে করতে পারি না, কারণ আমি ওভাবে থেকে দেখতে পারি না, আমার মাইগ্রেনের সমস্যা। আর 3-4টা মোবাইল দিয়ে দেখলে তো আর একসাথে দেখা যায় না। এখানে আমি পানির ভিতরে চিনি দিয়ে নিছি, আর নারিকেল নিয়ে নিছি, আর চাল ভেজে তারপরে সেটা ব্লেন্ড করে নিছি। এখন আমি এটা দিয়ে লাড়ু বানাবো। আর আমি মিষ্টি জিনিসে তো এমনিতেই একটু লবণ দিয়ে দিলাম, এখানে নারিকেল দিয়ে দিছি। আর এই তো এখন চাল ভাজার গুঁড়িগুলো এখন এখানে দিয়ে দিছি। এটাকে আমি ভালোভাবে লাড়া দিয়ে তারপরে একদম পানিটা শুকিয়ে সিদ্ধ করে নিব। এটা দিয়ে আমি খুব সুন্দরভাবে লাড়ু বানাবো। আমার কথা কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো সাউন্ড আসলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো এখন এখানে হয়ে গেছে, আমি খুব সুন্দর করে বানিয়ে নিছি। আর এই তো বানানো হয়ে গেছে। এখন রাশেদ ভাই আসছে, ভাবলাম রাশেদ ভাইকে দিয়ে দিই। রাশেদ ভাইয়ের শরীরটাও বেশি একটা সুস্থ না, সেও অনেক অসুস্থ। তারপর তাকে দিয়ে দিলাম, আর সে এমনভাবে তাকাইছে মনে হয় জীবনে প্রথম সে এটা দেখতেছে। আসলে অসুস্থ তো, তাই এইভাবে করতেছে। তারপর সে খেয়ে তো অনেক প্রশংসা করলো, আসলে অনেক মজা হয়েছিল। নারিকেল এবং চিনি দিয়ে বানাইছি, খুবই ভালো হয়েছিল। আজকের ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।